আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। আপনি বলেছেন যে মোদাচ্ছিরের হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনার পরিবারের যদি এরকম একটা সন্তান বা আপনার পরিবারের ভাই, আপনার সন্তান ভাই খুব কাছের আত্মীয়স্বজন যদি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়, আমি বা আপনার দলের যেকোনো স্তরের কেউ যদি বলে যে এটি আসলে কোনো কিছু না, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, আপনার কাছে কেমন লাগবে? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানের ব্যাপারে যদি এরকম রাজনৈতিকভাবে কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হয়, আল্লাহ মাফ করুক, কখনো কারো মৃত্যু আমি কামনা করি না। আপনার সন্তান তো দূরের কথা, আপনার কোনো আত্মীয়স্বজনের প্রতি যাতে একটা আঁচড় না পড়ে সেটাই চাই। কারো যাতে এরকম কোনো ঘটনার শিকার না হয়। আর মুদাচ্ছির একটা জনপ্রিয় লোক ছিলেন। একটা সিকিউরড একটা এলাকাতে কতটা পরিকল্পনা হলে পরে ওইখান থেকে এইভাবে গুলি করে মানে নিশ্চিত করে এবং জানে যে মুদাচ্ছির কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কোন দিক দিয়ে যাবে, ওই কোন সময় যাবে, সব কিছু পরিকল্পিত করার পর আপনি যখন বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এতে করে আপনার দলের যারা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারা ব্যথা পায় মনে। আর জীবনের চেয়ে কিসের পৃথিবীতে কিছু আছে রে ভাই? যার জীবন যায় তার পৃথিবী নাই। যার জীবন যায় তার জন্য কিসের রাজনীতি আর কিসের কি? পৃথিবী তো তার জন্য নাই হয়ে গেল। সুতরাং আমাদেরকে প্রতিটি মৃত্যুর বিরুদ্ধে শক্তভাবে কথা বলতে হবে। দলের আদর্শ, দলের এটা, দলের ওটা বলে মৃত্যুর উপরে দল রাজনীতিকে নিয়ে আসার যে টেন্ডেন্সি, একে একটু পরিত্যাগ করতে হবে। এটি খুবই ভয়াবহ। কোনো মৃত্যুর সমতুল্য কিছু হতেই পারে না।